নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে 9 জুন থেকে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। 9 জুন থেকে 15 জুন অবধি। গত সপ্তাহে আমি সাপ্তাহিক রাশিফলটি দিতে পারিনি বিশেষ কারণের জন্য, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো এই সপ্তাহে আমি এসেছি আপনাদের জন্য এই সপ্তাহটা কীরকম কাটতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে একদম সোজাসুজি আমরা সাপ্তাহিক রাশিফলের দিকে চলে যাচ্ছি। প্রত্যেকটি রাশির কী কী ফল আসতে পারে সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথম আমি আলোচনা করব মেষ রাশিদের নিয়ে। মেষ রাশিদের জন্য কিন্তু বেকারদের জন্য এই সপ্তাহে কিছু সুখবর আসতে চলেছে। তারা নতুন কর্মসংস্থান পেতে চলেছে এবং সেই সাথে সপ্তাহের প্রথম দিকে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আপনারা সুখবর পাবেন। আর্থিক চাপ অনেকটা কম আসবে আপনাদের। তবে বাড়িতে অতিথি আসার কিছু যোগ রয়েছে। সন্তানের দিক থেকে কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে আপনারা ভ্রমণের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন। আইনি কাজের জন্য খরচা বাড়তে পারে এবং সেই সাথে সবথেকে সাবধানের বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে আপনাদের। আর মধ্যভাগে আপনাদের শারীরিক কারণে কিছু কাজের ক্ষতি হতে পারে। শরীর অসুস্থ হবে, সেই কারণে কিন্তু শারীরিক অসুস্থতা এবং তার জন্য কাজের ক্ষতি হতে পারে। সম্পদের দিকে দেখতে গেলে আপনাদের সপ্তাহের প্রথম দিকে অর্থভাগ্য খুবই খারাপ থাকবে, তবে ধীরে ধীরে শেষের দিকে অর্থভাগ্য ভালো হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের আনন্দ বাড়বে। পাশের বাড়ির সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না, ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে। পেশাগত ক্ষেত্রে আপনাদের চিন্তা বাড়বে, তবে শেষের দিকে সমস্তটা ঠিক হয়ে যাবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 2 এবং শুভ দিক আপনাদের জন্য, শুভ রং আপনাদের জন্য লাল। চলে আসছি পরের রাশি বৃষ রাশিতে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতার সাথে আপনাদের গাড়ি চালাতে হবে। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে আপনি সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সময়। রাস্তাঘাটে একটু সাবধানে আপনারা চলাফেরা করুন। চাকরি স্থানে কাজের চাপ বাড়বে, চিকিৎসার খরচ বৃদ্ধি হবে। সম্পত্তির ব্যাপারেও আপনাদের খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ এবং তার জেরে মানসিক চাপও আপনাদের বাড়তে পারে। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি দেবে। সম্পদের দিক থেকে দেখতে গেলে বহুদিক থেকে আপনাদের আয়ের যোগ রয়েছে। পরিবারে অশান্তি একটু লেগে থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকেদের সাথে সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না। পেশাগত দিক থেকে আপনাদের গুরুজনের সাহায্য নিতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 7 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। মিথুন রাশি। সপ্তাহের প্রথমে গুরুজনদের পরামর্শে বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কোনো রকম কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু আপনাদের পিছনে চলে যেতে পারে। ব্যবসায় আয়ের ভালো যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে কোথাও আপনারা যেতে পারেন। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর খারাপ ব্যবহারে আপনারা মানসিক একটা কষ্ট পেতে পারেন। চাকরি স্থানে আপনাদের উন্নতির যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য আপনার এই মুহূর্তটা খুবই ভালো সময়। সন্তানের ব্যাপারে একটু চাপ বৃদ্ধি হবে। শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ারও যোগ রয়েছে। সম্পদের দিক থেকে দেখতে গেলে আপনাদের পাওনা আদায়ের ক্ষেত্রে সপ্তাহটি খুবই উপযুক্ত। পরিবারে আপনাদের দাম্পত্য কলহ অনেকটা দূর হয়ে যাবে। নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকা ভালো। এই মুহূর্তে সপ্তাহে জীবিকা ক্ষেত্রে আপনাদের কিন্তু আনন্দ খুব ভালোভাবেই কাটবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 9 এবং 6 এবং শুভ রং আপনাদের জন্য সবুজ। কর্কট রাশি। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে। যেচে পড়ে কারোর উপকার করার দরকার নেই। নিজের কাজ নিজে করুন। কে কী করলো না করলো আপনাদের এই বিষয়ে মাথা না ঘামানোই ভালো। বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ ও কথাবার্তা হতে পারে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে পারে। চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে। জল থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। শেষের দিকে কর্মস্থানে আপনাদের বিবাদ বাড়তে পারে। সম্পদের দিক থেকে দেখতে গেলে আয়ের জন্য কষ্ট করতে হবে। সপ্তাহের মধ্যভাগে পরিবারে আপনাদের পিতার সঙ্গে বিবাদ বাড়বে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ায় আপনাদের মনে আনন্দ আসবে। পেশার কারণে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 4 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। চলে আসছি পরের রাশি সিংহ রাশিতে। সিংহ রাশিদের জন্য সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে আপনি জমি ক্রয় নিয়ে আলোচনা করতে পারেন এবং সেটা ভালো দিক। আপনাদের ভালো একটা লাভ আসতে পারে আপনাদের জন্য। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আবার সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বা কুটুকতার জন্য সুনাম অর্জন করতে পারেন আপনি। শেয়ারের ব্যবসা অর্থ নষ্ট হতে পারে। কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ বাড়তে পারে এবং সেই সাথে
সংসারে কাজের মধ্যভাগে সেরে ফেলুন আপনারা, নলবে কিন্তু অশান্তির একটা যোগ রয়েছে। চাকরির স্থানে কাজের দায়িত্ব আপনাদের বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি হবে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় করার চেষ্টা করবেন না, যে সৎ পথে যে টুসকানি হয় সেই টুসকানি ইনকাম করার চেষ্টা করবেন, নতুবা কিন্তু আপনাদের এটাতে আইনি জটিলতা হতে পারে, ঝামেলা অশান্তি দীর্ঘমেয়াদী হবে। প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। সম্পদের দিক থেকে দেখতে গেলে উচ্চপদস্থ ব্যক্তির কাছে ধার হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সপ্তাহের শেষ দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না, নষ্ট হবে। পেশাগত দিকে সপ্তাহে সারা সপ্তাহ ধরে মিশ্র অবস্থা দেবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 5 এবং 4 এবং শুভ রং আপনাদের জন্য কমলা। চলে আসছি পরের রাশি কন্যা রাশিতে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা আপনাদের বাড়বে। বুদ্ধির ভ্রমে কাজের ক্ষতি হবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন আপনি। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়বে। পড়াশোনার জন্য খুবই ভালো সুযোগ একটা আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য আপনাদের উন্নতি লাভ হবে। প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো। ব্যবসায় ভালো সুযোগ আসবে। হারানো দ্রব্য আপনারা ফিরে পেতে পারেন। সম্পদের দিক থেকে দেখতে গেলে অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না, তবে শেষ দিকে একটু আপনাদের কষ্ট ভোগ করতে হবে। পরিবারে গুরুজনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাইরের সম্পর্কে অবনতির যোগ রয়েছে এবং পেশাগত দিক থেকে দেখতে গেলে আপনাদের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু সাবধানে থাকতে হবে আপনাদের। শুভ সংখ্যা আপনাদের জন্য 7 এবং 4 এবং শুভ রং আপনাদের জন্য সবুজ। আলোচনা করবো এবার তুলা রাশি নিয়ে। তুলা রাশির দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের আয় খুবই ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুবই সামান্য কারণে একটু ঝামেলা অশান্তির যোগ রয়েছে। সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষেত্রে একটু ক্ষতি ডেকে আনতে পারে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন আপনারা। সেই সাথে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু করতে হতে পারে আপনাদের। স্বামী এবং স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলবে। কোনো ক্ষতস্থান থেকে আপনাদের চিন্তা বাড়বে এবং আপনার মধুর ব্যবহারে অনেকটা সুনাম আপনি পাবেন। সম্পদের দিক থেকে দেখতে গেলে অর্থভাগ্য খুবই ভালো থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে, শেষের দিকে চাপমুক্ত হয়ে যাবেন। পেশার জন্য আপনাকে দূরযাত্রায় যেতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 1 এবং 6 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। চলে আসছি পরের রাশি বৃশ্চিক রাশিতে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি বিশেষ একটা ভালো নয়। মা বাবার সঙ্গে আপনাদের বিরোধ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্য কলহের কারণে মনোকষ্ট হবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করবে আপনাদের। স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কাজের জন্য আপনি কোথাও যেতে পারেন। ধর্ম নিয়ে মতপ্রকাশ করতে ভালো লাগবে আপনাদের। সামাজিক সম্মান ও শত্রুর কাছ থেকে মাথা উঁচু করে আপনি এগিয়ে যাবেন। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাদের। সম্পদের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে আপনাদের বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক কোনো বিশেষ ভুলের জন্য মাথা গরম হয়ে যাওয়ার আশঙ্কা এবং সেই জন্য সংসারে আপনাদের অশান্তির যোগ রয়েছে। ব্যবসায় আপনার কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। মধ্যভাগে প্রেমের সম্পর্কে আপনাদের বিবাদ ঘটতে পারে। পেশাগত দিক থেকে দেখতে গেলে জীবিকার ক্ষেত্রে আনন্দময় আছে, কিন্তু শেষের কদিন একটু চাপ বাড়বে। শুভ সংখ্যা আপনাদের জন্য 4 এবং 8 এবং শুভ রং আপনাদের জন্য লাল। চলে আসছি পরের রাশি ধনু রাশিতে। কোনো আত্মীয়ের জন্য আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন আপনি। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই এই মুহূর্তে ভালো। সমস্যা দেখা দিতে পারে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্কে জড়াবেন না। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময়টা ব্যয় হবে আপনাদের। সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো সময়। সম্পদ আপনাদের অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কে সপ্তাহ প্রথম দিকে আপনাদের একটু বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত দিক থেকে আপনাদের প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না। মধ্যভাগে একটু চাপ বাড়বে। শুভ সংখ্যা আপনাদের জন্য 7 এবং শুভ রং আপনাদের জন্য হলুদ। চলে আসছি পরের রাশি মকর রাশিতে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা দেখা পাবে। ছোটোখাটো চোট লাগতে পারে শরীরের মধ্যে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাঁধার আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে এবং সেটা অনেক দূর অবধি যাবে। কোর্ট অবধিও যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি হবে। সামাজিক কাজের জন্য আপনি সম্মান বৃদ্ধি পাবেন। কর্মস্থান পরিবর্তনে চিন্তা বৃদ্ধি হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য আপনি অবশ্যই পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। সপ্তাহের প্রথম দিকে সম্পদের দিক থেকে দেখতে গেলে বড় কোনো আর্থিক সমস্যা আপনাকে পড়তে হবে। পারিবারিক দিক থেকে আপনাদের বিশেষ চিন্তা থাকবে না। সপ্তাহের শেষের দিকে সন্তানের জন্য পরিবারে অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শেষভাগে একটু সাবধানে থাকুন, অশান্তির যোগ রয়েছে। জীবিকার দিক থেকে দেখতে গেলে কপালে একটু কষ্টভোগ করতে হবে। মধ্যভাগে পরিস্থিতি আবার সহজ হবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 5 এবং শুভ রং আপনাদের জন্য নীল।
এবার চলে আসছি আমরা কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিদের জন্য আপনাদের মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটতে পারে, পারিবারিক সমস্যার সমাধানও হয়ে যাবে, প্রেমে জটিলতা দেখা দেবে, সন্তানকে নিয়ে নাজেনা হতে পারে আপনাদের, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা, সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের অশান্তির যোগ রয়েছে, স্ত্রীর কারণে কোনো বিবাদ থেকে অনেক দূর পর্যন্ত আপনাদের যেতে হতে পারে, পুলিশ থেকে সাবধানে থাকতে হবে, স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে, সেবামূলক কাজে উন্নতির যোগ রয়েছে, পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনারা। সম্পদের দিক থেকে দেখতে গেলে আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে আপনাদের এই সপ্তাহে। পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাড়িতে প্রেমের জন্য আপনাদের সম্পর্কে বাড়িতে অশান্তির যোগ রয়েছে। জীবিকার জন্য বিশেষ চাপ বা চিন্তা আপনাদের বিশেষ একটা থাকবে না। শুভ সংখ্যা আপনাদের জন্য 5 এবং শুভ রং আপনাদের জন্য নীল। এবার আলোচনা করব সর্বশেষ রাশি মীন রাশিদের নিয়ে। সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাবের জন্য কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনাকে দিতে পারে কেউ আপনাকে। লটারি বা ফাটকা থেকে আপনাদের যোগ আছে, লটারি বা ফাটকা থেকে আপনারা টাকা পেতে পারেন। খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন আপনি। সেবামূলক কাজে শান্তি লাভ আছে। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, চিকিৎসার খরচ বাড়তে পারে, পরিবারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে যদি আলোচনা এখনও শুরু না হতে থাকে তবে শুরু হবে বিবাহের জন্য যারা বিবাহযোগ্য রয়েছেন সেদিক থেকে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়বে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। জলপথে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ থাকবে। শেষের দিকে ব্যবসা আপনাদের মন্দা দিতে পারে। সম্পদের দিক থেকে দেখতে গেলে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে, তবে শেষের দিকে একটু চিন্তা বাড়বে। পারিবারিক দিক থেকে আপনাদের সপ্তাহের প্রথম দিকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, শেষের দিকে আবার ভালো হয়ে যাবে। সম্পর্ক আপনার সর্বত্র খুবই ভালো থাকবে। পেশাগত দিকে একটু কষ্ট বাড়তে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 7 এবং শুভ রং আপনাদের জন্য হলুদ। তো বন্ধুরা, এই ছিল আপনাদের 9 থেকে 15 জুন সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার।